আপনি কি জানেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ মানে সেন্ট মার্টিন দেখতে আসলে কতটুকু সুন্দর? হ্যাঁ, আমরা এই ভিডিওতে পাখির চোখে দেখার চেষ্টা করব বিশাল সাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ যার নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যেটা আসলে কতটুকু সুন্দর আর কিভাবে বা এই দ্বীপ হলো, এসব বিষয়ে টুকটাক ধারণা নিব। দ্বীপের আসল সৌন্দর্যের খোঁজে যেতে হবে ছেড়া দ্বীপে, আর ছেড়া দ্বীপে রয়েছে বাংলাদেশের শেষ ভূখণ্ড। আমরা সেই জায়গা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। সেন্ট মার্টিনের কিছু নির্জন সৈকত রয়েছে যেখানে সচরাচর সবাই যায় না, বাট আমরা ওই জায়গায় যাব। তাছাড়াও আপনারা কিভাবে যেতে পারেন সে বিষয়ে ধারণা দেব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এবারকার যাত্রায় সেন্ট মার্টিনে আমরা প্রায় 20 জনের মতো গিয়েছিলাম। থাকবো 2 রাত 3 দিন। তার মানে বুঝতে পারছেন এটা একটা রিল্যাক্স ট্যুর হবে। আর ভিডিওটি শুরু করছি ছেড়া দ্বীপের সৌন্দর্য দিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আর এমন একটি জায়গাও নেই, মানে এমন একটি দ্বীপও নেই যেটা ছেড়া দ্বীপের মতো সুন্দর। এই দ্বীপটি সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন, যার কারণে এই দ্বীপটিকে বলা হয় ছেড়া দ্বীপ বা স্থানীয় ভাষায় ছেড়া দিয়া। এটি বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণে অবস্থিত। তার মানে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড এর পরে আর নেই। যতটুকু চোখ যাবে শুধু মহাসমুদ্রই দেখতে পাবো। ছেড়া দ্বীপের এই জায়গাটিতে মানে মানচিত্রের একদম শেষ প্রান্তে সবাই সাধারণত আসে না, কারণ এই জায়গায় আসতে হলে বেশ কিছুটা রাস্তা হাঁটতে হয়। কিন্তু আমাদের এই 20 জনের টিম আমরা আগেই ঠিক করে রাখি এই জায়গাটিতে বেশ কিছুটা সময় কাটাবো। আফটার অল দেশের শেষ প্রান্ত, যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। কি করছেন, কি মজা করছেন? গোসলই তো করলেন। এই তো গোসল করলাম, বিড়ি খেলাম। কেমন লাগলো ভাই দাদা বলেন তো? বিড়ি খেতে কেমন লাগলো ভাই? ফার্স্ট টাইম পানিতে ফ্লোট করলাম, চলো অনুভূতি জাস্ট। আমি শিশির ভাইয়ের সাথে এসে ধন্য, মানে আমি এই জায়গাটা আমি বিশ্বাস করতে পারি না এত সুন্দর। দেখছেন এইভাবে ভাই না থাকলে আমি বুঝতে হবে, আসতেই পারতাম না। বুঝতে হবে হ্যালো ট্রাভেল বাংলাদেশের সাথে ভ্রমণ করার এই একটা মজা। ট্রলারে করে আসতে পারতাম না, কিন্তু সাইকেলে ঠিকই আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে শিশির ভাই। আপনি না থাকলে তো জানতাম না যে এখানে আসলে এতটা মজা করা যায়। আর ছেড়া দ্বীপের স্পেশালি এই জায়গাটায় একদম বাদ ট্যাপ, দেখেন কত সুন্দর ট্যাপ। এগুলো না দেখে এই সবচেয়ে বেশি মজা করছে এই দুজন। কেমন লাগলো? সারা দিন খালি পানিতে ছিল, আর কিছু বলার নাই। না না জোস, ওনার মজা করছে। আসলে মজা নিজের মতো করে নিতে হয়। রাইট। এই জঙ্গল জঙ্গলে মঙ্গল, জঙ্গলে যাবেন না। জি জি। এই আপনারা কি করেন? এই চিপায় কি করেন? প্রাকৃতিক দেখে যাচ্ছেন, প্রাকৃতিক কাছে। না 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 না, খুবই ভালো, খুবই এনজয় করলাম। এই গ্রুপ ট্যুরে আমার লাইফে ফার্স্ট আসছি আমি, এবং আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ। আজ হচ্ছে আমাদের সেন্ট মার্টিনে 3য় দিন। গতকাল ছেড়া দ্বীপের বেশ কিছু জায়গা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আজকে শুধু দেখব সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড। একটা নির্দিষ্ট সময় থেকে সেন্ট মার্টিন দ্বীপ সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আপনারা হয়তো অনেকেই দারুচিনি দ্বীপ নামক সিনেমার নাম শুনে থাকবেন।
যেটি 2007 সালে প্রকাশ হয়েছিল। সিনেমাটি তৈরি করা হয় সেন্ট মার্টিনকে কেন্দ্র করে। আসলে এই সিনেমাটা তৈরি করা হয় হুমায়ুন আহমেদ স্যারের দারুচিনি দ্বীপ উপন্যাস অবলম্বনে। পরিচালনা করেন তৌকির আহমেদ। মূলত তখন থেকে সবার কাছে এই দ্বীপটি বেশ নজরে আসে। এই বিশাল সাগরের মাঝে এই দ্বীপটি কিভাবে জেগে ওঠে, এই বিষয় নিয়ে বেশ কিছুদিন গবেষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন স্যার এবং অধ্যাপক মোস্তফা কামাল স্যার। সেই গবেষণা থেকে উঠে আসে প্রায় 5000 বছর আগে দ্বীপটি টেকনাফের মরুভূমির অংশই ছিল, কিন্তু ধীরে ধীরে সেটি সমুদ্র নিচে তলিয়ে যায়। এর পরের প্রায় 450 বছর আগে বর্তমান সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়া জেগে ওঠে। এরপর 100 বছরে জেগে ওঠে উত্তর পাড়া এবং পরবর্তী 100 বছরে বাকি অংশ জেগে ওঠে। জানা যায় 250 বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপে বিশ্রাম নিত। তখন তারা এই দ্বীপের নামকরণ করে জাজিরা। পরে অবশ্য এই নামটি পরিবর্তিত হয়ে নারিকেল জিঞ্জিরা হয়ে যায়। একটু খেয়াল করে দেখবেন এই দ্বীপে অধিক পরিমাণে নারিকেল গাছ রয়েছে। তবে এই দ্বীপের নামকরণ করা নিয়ে বেশ মতবিরোধ রয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট থেকে জানা যায় খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয়। আর 1890 সালে কিছু মৎস্যজীবী এই দ্বীপে বসতি স্থাপন করে। এদের মধ্যে কিছু রয়েছে বাঙালি, কিছু হচ্ছে রাখাইন সম্প্রদায়। পরে অবশ্য ধীরে ধীরে এটি বাঙালি অধ্যুষিত এলাকায় হয়ে ওঠে। সেন্ট মার্টিনে এইরকম কিছু নির্জন সৈকত রয়েছে যেখানে সচরাচর সবাই যায় না, বাট আপনি যেতে পারেন। দ্বীপের দক্ষিণ দিক হয়ে 20 থেকে 30 মিনিট হাঁটলেই এই সৈকতগুলো পাবেন, যেখানে আপনার একা একা খুব ভালো সময় কাটবে। বিদায় নিচ্ছি আমি এই পর্ব থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। চাইলে আপনি আমাদের সাথে ট্যুরে যোগ দিতে পারেন। আমাদের ট্রাভেল ভিত্তিক গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দ্রুত যুক্ত হয়ে যান।